পথ চলা শুরু 1926 সালে। দেখতে দেখতে শততম বর্ষে পা দিয়েছে উত্তর কলকাতার স্কুল দ্য পার্ক ইনস্টিটিউশন। সেই উপলক্ষে রবিবার 33তম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলন উৎসবের আয়োজন করে দ্য পার্ক ইনস্টিটিউশন অ্যালুমনি অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 1952 সাল থেকে শুরু করে সদ্য প্রাক্তনীরা। বিদ্যালয়ের 100 বছর মাইলস্টোন পেরোনো একটা, এই মাইলস্টোন পেরোনোটা মানে সহজসাধ্য ছিল না, অনেক প্রতিবন্ধকতা ছিল। 1926 সালে যে স্কুল স্টার্ট হয়েছিল সেই স্কুলের সময়, তারপরের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আপনারা জানেন, দাঙ্গা, নকশাল আন্দোলন, স্টুডেন্টদের যে হয়রানি, স্টুডেন্টদের যে আতঙ্ক, সেই পরিবেশ কাটিয়ে স্কুল আজও চলছে। আজও বেঙ্গল মিডিয়াম স্কুলের মধ্যে থেকে এই স্কুল একটা ঐতিহ্যশালী স্কুল উত্তর কলকাতা। 1926-এর 2রা জানুয়ারি উত্তর কলকাতার এক গাড়ি বারান্দায় স্কুলের পথ চলা শুরু। 4-5টি ঠিকানা বদলে স্কুলের স্থায়ী ঠিকানা এখন শ্যামবাজারের পার্ক ম্যানশন। সময়ের বহু ঝড়ঝাপটা সয়ে প্রতিযোগিতার ময়দানে এগিয়ে দ্য পার্ক ইনস্টিটিউশন। এখানেই লেখাপড়া করেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, ক্রিকেটার পলাশ নন্দী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী গৌতম মিশ্রা। রবিবার পুনর্মিলন উৎসবে হাজির হয়ে পুরনো সেসব স্মৃতি রোমন্থন করেন প্রাক্তনীরা। আমার বাড়ি এখানেই ছিল তখন ভাড়াটে, আমি ভাড়াটে থাকতাম এই মহল্লা স্ট্রিটে। এই স্কুলটা কিন্তু এখানে ছিল না। স্কুলটা পার্কের যে মেন গেটটা আছে, গেটের পাশের যে একটা সাদা মতন বাড়ি আছে, সেই বাড়িতে স্কুলটা হতো। এখানে এসছে তার 3-4 বছর বাদে, 46 সালের পরে আগে এসছে। আমি এখানে 46 সাল থেকে এখানে আছি। সমস্ত দিকে এর শ্রীবৃদ্ধি কামনা করি। যতদিন বেঁচে থাকি আমার এই শুভেচ্ছা রইল অন্তহীন। রবিবারের সভা থেকেই শতবর্ষের পদধ্বনি নামে একটি ম্যাগাজিনের উদ্বোধন করা হয়। সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।